দলনেত্রীকে চৈতন্যদেবের সঙ্গে তুলনা করলেন ব্রাত্য বসু, আর রাজ্যের মন্ত্রীর এই বক্তব্যে একটা তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজ্য জুড়ে, কি বলবেন? দেখুন, এখন দলনেত্রী প্রায় অর্ধনারীশ্বরের জায়গায়, কারণ এর আগে ওদের দলে আরেকজন নেতা আছে, সে ডাক্তার, যদিও মানুষের ডায়ালিসিসের যেখানে হয় সেখানে কুকুর পাঠিয়ে দিয়েছিল। সে বলেছিল যে দলনেত্রীর ভেতরে মা শারদাকে দেখতে পায়। আবার ওই ডাক্তার ওই চোখ দিয়ে আপনার তোহা সিদ্দিকী বলে একজন ইসলামিক ধর্মগুরু আছেন, তাকে বলেছিলেন যে ওর ওই তোহা সিদ্দিকীর মধ্যে ও প্রাণের ঠাকুর রামকৃষ্ণকে দেখতে পায়। তাহলে তোহা সিদ্দিকীর সঙ্গে আজকের মা শারদার কি সম্পর্ক উনি করেছেন সেটা নিয়ে আমি আলোচনা করব না। এ আবার নতুন এসছে, সে তার মধ্যে চৈতন্য দেখেছে। আমি বলি, বাবা ব্রাত্যবাবু, আপনার চৈতন্য হোক। ব্রাত্যবাবু আমার অধ্যাপক, খারাপ লাগে, কিন্তু দালালির এমন পর্যায়ে যদি মানুষ আসে, খুব শনিগ্রহের দশা না চললে কেউ এরম দালালি করে না। হ্যাঁ, শ্রী চৈতন্যদেবের সঙ্গে কার তুলনা করছে? হ্যাঁ, যাকে কুণাল ঘোষ ডাকাত রানী বলেছিল, আবার কুণাল ঘোষ ব্যাট করতে নেমে পড়েছে যে না উনি ঠিকই বলেছেন। লজ্জা করা উচিত। ওনার নাম ব্রাত্য, উনি রাজ্যের শিক্ষামন্ত্রী, শিক্ষাটাকে উনি ব্রাত্য করে রেখেছেন। এরা বাজারে তেলের দামটাও বাড়িয়ে দিল। মমতাকে এত তেল দেয়, এত তেল দেয়, এত তেল দেয়, কেউ এর মধ্যে সারদা দেখে, কেউ ববি হাকিম কদিন আগে মমতাদির মধ্যে একে দেখেছেন, ওই যে কি যেন থাকে আমাদের সান্তাক্লজকে দেখেছেন। হ্যাঁ, কেউ কেউ আবার বাঘিনী দেখে। হ্যাঁ, এই কি উত্তর দেব? এই করে বাজারে তেলের দাম বেড়ে গেল, এর কি উত্তর হবে বলুন? আমি বলি ওর চৈতন্য হোক। চৈতন্যদেব এটা শুনলে আরেকবার দেহ রাখতেন। ভারতবর্ষের মানুষ এসব দেখে হাসছে, বাংলার মানুষ এসব দেখে হাসছে। হ্যাঁ, এগুলো করে নিজেদেরকে আরও খেলো করে ফেলছে, আরও খেলো করছে। তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ, তিনি স্বামী বিবেকানন্দকে যে অপমান করা হচ্ছে তার বিষয়ে। স্বামী বিবেকানন্দের মান অপমান নিয়ে রাস্তায় কে নেমেছে? সায়নী ঘোষ। স্বামীজির প্রধান আরাধ্য, অন্যতম আরাধ্য দেবতা মহাদেবকে যিনি কন্ডম পরিয়েছিলেন, উনি অভিনেত্রী হিসেবেও উনি প্রখ্যাত নন, উনি তৃণমূল নেত্রী হিসেবেও বিখ্যাত নন, উনি কুখ্যাত মহাদেবকে কন্ডম পরিয়েছিলেন বলে। সে বিবেকানন্দের বাণী নিয়ে রাস্তায় নৃত্য করবে আর মানুষ সেগুলো দেখবে, আপনারা দেখাবেন, এগুলো না বড় সমীচীন নয়। আপনারা এদের বয়কট করুন। একজন মন্ত্রী রাস্তা অবরোধ করে দিনদাহারে ফুটবল খেলছে, আপনারা দেখাবেন না, ওরাও খেলবে না। আপনাদেরও দায়িত্ব আছে। আপনারা তো এটা আমরা ভুল করলে এই ভুলটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। কিন্তু যে লোক সরকারে আছে, যার সরকার, যেখানে বিরোধীরা ফুটপাত থেকে রাস্তায় নামলেই অ্যারেস্ট হয়, যেখানে চাকরি প্রার্থীরা মমতাদির বাড়ির থেকে 700 মিটার দূরে 800 মিটার দূরে চায়ের দোকানে বসলে অ্যারেস্ট হয়ে যায়, সেখানে দাঁড়িয়ে কি করে এরা রাস্তা বন্ধ করে ফুটবল খেলে, যেখানে বাংলার ফুটবল দিন শেষ। মমতা ব্যানার্জি আসলে সব কিছুই ড্রাইডে, শুধু আসল ড্রাইডেটা তুলে দিয়েছেন। বাংলার ফুটবল শেষ, ভারতের ফুটবলে একটা বাঙালি নেই। এরা ফুটবল খেলছে, সায়নী ফুটবল খেললে তো এই হবে। ও যে আর কি নিয়ে খেলে, কোথায় কোথায় খেলে, হ্যাঁ, ওর কাছে কি আছে খেলনা, সেসব আমি আর বলতে পারবো না। যাই হোক, এটা নিয়ে আর বেশি কথা না বলাই ভালো। সুকান্ত মজুমদার বলেছিলেন যে তৃণমূল অর্ধশিক্ষিত, এবং তার উত্তরে সায়নী ঘোষ বলছেন যে তাহলে বিজেপি সম্পূর্ণ অশিক্ষিত, কারণ তারা বিবেকানন্দকে অপমান করে। কি বলবেন? আবার এতক্ষণ তো এটাই বললাম, এতক্ষণ এর বাইরে কি বলেছি? সায়নীকে নিয়ে এর থেকে বেশি শব্দ উচ্চারণ করা যায় না। হাঁটুর ব্যথায় রিউমার্স নিন, হাঁটুর ব্যথাটা কমবে। হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে
নিমের সুবাসে এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন। এনপি দত্ত অ্যান্ড সন।